আমাদের কনস্ট্রাকশনের বিজনেস আর ও হচ্ছে আইটি সেক্টরের। তাতে কি হয়েছে দাদা ভাই? বিজনেসে তো অনেক রকম কাজ থাকে, একটা না একটাতে ফিট হয়েই যাবে। কলকাতার বাইরে তো অনেক বড় বড় বিজনেস হচ্ছে, অনেক প্রজেক্ট হচ্ছে। আর সায়ন্তন তোর সাথে থাকলে তোর তো সুবিধা হবে দাদা ভাই, প্লিজ দাদা ভাই। আলবাত হবে, সুবিধে হবে তো বটেই। হ্যাঁ, বাড়ির লোক থাকলে তো সুবিধেই হয়। আর তাছাড়া ঋষি কেন ওরকম করছিস? শঙ্খ তো এত কাণ্ডের পর আবার ব্যবসা করতে ঢুকে পড়েছে। ও থাকলে কি হয়েছে, থাক না। কেয়া, বিজনেস তো আমার একার না, আমাকে বাবা আর কাকুর সাথে একবার কথা বলতে হবে। আমি একবার কথা বলি, একবার আলোচনা করি, তারপরে আমি জানাচ্ছি। কিসের আলোচনা দাদা ভাই, কিসের আলোচনা? আমার সব বিষয় তোদের কেন এত আলোচনা করতে হয়, কেন এত টাইম লাগে দাদা ভাই? তুই তুই দেখতে পাচ্ছিস না সায়ন্তন কিভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে? দেখতে পাচ্ছিস দাদা ভাই? প্লিজ দাদা ভাই, প্লিজ একটা কাজে ওকে নে, প্লিজ দাদা ভাই, নইলে ও ডিপ্রেশনে চলে যাবে। আর খেয়া, রিল্যাক্স। খেয়া, রিল্যাক্স, রিল্যাক্স। ছেলে মানুষ তো, ওর ওর কথা কিছু মনে করবেন না প্লিজ। না না, ঠিক আছে। আর কেয়া, তুই চিন্তা করিস না, আমি আছি তো। আমি কথা বলে যা দাঁড়ায় জানাচ্ছি। মা চলো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। বলছি যে সায়ন্তন, সন্ধেবেলায় কিন্তু আমাদের বসার ঘরে জমায়েত। হ্যাঁ, সময় মতন চলে এসো। শর। আর তখন না হয় এই ব্যবসা সংক্রান্ত আলোচনা করে নেওয়া যাবে। হ্যাঁ, ও বিষয়ে তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না। আমার ঋষি আছে যখন, সব ঠিক হয়ে যাবে। আর কেয়া, খাবারটা খেয়ে নিস। হুম, চলো। থ্যাংক ইউ দাদা ভাই, মা, থ্যাংক ইউ সো মাচ।